আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তালের পিঠার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি এক বাটি ফ্রেশ তালের রস নিচ্ছি। দেখেন কতটা ঘন, ঠিক এইভাবেই নিতে হবে, এরকম ঘন করে। দুই চামচের বেশি দিলাম তালের রস। এখন দিব চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, যে যতটুকু মিষ্টি খায়। এটা আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মিক্স করতে পারেন। যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ড নাই তারা হাত দিয়েও কিন্তু এটা করতে পারেন। এখন আমি আটাটা একটু একটু করে দিব। এটা হচ্ছে চাইলের গুঁড়ি, এটা ভেজা চাইলের গুঁড়ি, ফ্রিজে ছিল। একসঙ্গে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। চিনির পানিটা এখনো কিন্তু ছেড়ে দেয়নি। পুরোপুরি যখন চিনিটা গলে যাবে তখন এখান থেকে একটু পানি বের হবে। আমি আরেকটু চাইলের গুঁড়া দিব। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিব আর সামান্য পরিমাণ লবণ দিব। লবণের পরিমাণটা খুবই সামান্য হবে। এই তালের পিঠাটা খুব তাড়াতাড়ি, খুব সহজে কিন্তু এটা বানানো যায়, কোনো ঝামেলা নেই। খুব দ্রুত এই পিঠাটা বানানো যায়। যতটুকু চাইলের গুঁড়ো দিছি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন একটা 10 মিনিট মেরিনেট করে নিতে হবে। তালের পিঠে মেরিনেট করে আমার হয়ে গেছে। দেখুন এরকম মেরিনেট করার পর এরকম চলে আসছে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। আর আপনারা সঙ্গে সঙ্গেও এটা তেলে ভেজে নিতে পারেন। আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি এটা তেলে ভেজে নেব। 10 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এরকম হয়ে গেছে। দেখেন একটু ফুলে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তালের পিঠা তেলে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিতেছি। পুরোপুরি গরম হয়ে গেলে আমি পিঠাটা তেলে দিয়ে দিব। মোটামুটি গরম হয়ে গেছে। আর এই পিঠাটা তেলে ভাজতে হবে একদম মিডিয়াম আছে। এখন আমি দিয়ে দিব তালের পিঠাটা। এটা তেলে ছেড়ে দিতেছি। ছোট করে দেওয়া যাবে, আবার বড় করেও দেওয়া যাবে, যে যেভাবে খায়। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায়। মেহমান বাসায় আসলে বসায় রেখে কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে খাওয়াইতে পারেন। এত তাড়াতাড়ি এই পিঠাটা বানানো যায়।
আমি খুবই অল্প করে পিঠাটা বানাইলাম, তাই একবারেই আমি তেলে দিতে পারলাম, অনেকগুলো বানাইনি, তাহলে তো আমার 2-3 বার দেওয়া লাগতে পারে। এই জন্য আমি একবারের জন্যই পিঠাটা বানাইলাম খুব অল্প করে। এখন আমি কমিয়ে দিব, একদম লো হিটে পিঠাটা ভেজে নিব। এখন আমি সবগুলো পিঠে আরেক পাশ ভেজে নিব, সবগুলো এভাবে উল্টাই দিতে হবে। যেটা নরম ওটা উল্টানো যাবে না, অপেক্ষা করতে হবে। একটার সঙ্গে আরেকটা লেগে গেলে সমস্যা নাই, পরে যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু ছেড়ে দিবে। একদম লো হিটে পিঠাটা ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আমি এভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পিঠাটা সিদ্ধ না হয়। তেলের পিঠে আমার তেলে ভেজে না হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। চুলাটা অফ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে উঠাই নিব। সবগুলো পিঠা উঠে নিয়েছি, এখন এই পরিবেশে দেখাবো। তালের পিঠে আমার রেডি, এখন আমি পরিবেশন করলাম। দেখেন কালারটাও কত সুন্দর আসছে, আর এই পিঠাটা কিন্তু অনেক অনেক নরম হয়ে গেছে। দেখেন অনেক পিঠা আছে কিন্তু অনেক শক্ত হয়, এটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। তা আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।